রাসূলের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো 30 পারা কোরআন। সূরা রহমান আল্লাহ শুরু করলেন রাসূলের সর্বশ্রেষ্ঠ মুআজিজা দিয়ে। তার আগের সূরাটা হচ্ছে সূরাতুল কামার। এটা আল্লাহ শুরু করছেন রাসূলের জীবনের অন্যতম একটি মুআজিজা। ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কামার। তিনি হাতের আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, তাতে চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছিল। এটাও মুআজিজা। জমিনে থেকে আঙ্গুল ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা। কাফেররা বলেছিল আপনি যে নবী, তার সপক্ষে প্রমাণ দেখাতে পারলে নবী বলে আপনাকে স্বীকার করে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি চাও? আকাশের চাঁদকে আপনি দুই টুকরা করে দেখেন। তাদের দাবির আলোকে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করে চাঁদকে দুই টুকরা করে দিয়েছেন। সূরাতুল কামার আল্লাহ শুরু করলেন নবীর চাঁদ দুই টুকরা করার মুআজিজা দিয়ে। সূরা রহমান শুরু করলেন নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুআজিজা 30 পারা কোরআনের বক্তব্য দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? শুরু করতে গিয়ে এইভাবে বললেন, আর রহমান, দয়াময় রহমান। রহমান এবং রহিম এই দুটি আল্লাহর গুণবাচক শব্দ। তবে কাসরাতুল হুরুফ তাদাল্লু আলা কাসরাতুল মানি। আরবিতে একটি কথা আছে, যে শব্দের মধ্যে অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি। সেই অর্থে রহমান শব্দটা মুশতাক হয়েছে রাহিম থেকে। এটার অক্ষর যেহেতু বেশি, রাহিম থেকে এটার অর্থটাও বেশি। তার মানে হলো রহমান ফিদ দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ তার রহমান শব্দটা সমানভাবে প্রযোজ্য করে দিয়েছেন। এই পৃথিবীতে সবার প্রতি আল্লাহ দয়া করেন। আল্লাহর ডাকলেও দয়া করেন, না ডাকলেও দয়া করেন। নামাজ পড়লেও খাওয়ান, না পড়লেও খাওয়ান। আল্লাহর আইন মানলেও তারে আল্লাহ দুনিয়াতে চলাফেরার স্বাধীনতা দিয়েছেন, না মানলেও তাকে চলাফেরার স্বাধীনতা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাহিম ফিল আখিরা, তিনি আখিরাতের জন্য এমন রাহিম হয়ে যাবেন, কালেমা সার্টিফিকেট ছাড়া কোনো কাফেরের আল্লাহ জান্নাতে নিয়ামত ভোগ করতে দিবেন। রহমান তিনি, এত দয়ার ভান্ডার তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার রহমতটাকে 100 ভাগ করেছেন। কত ভাগ? সবাই বলেন। এর ভিতরে 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা সারা বিশ্বের সমস্ত মানুষের মাঝে, সৃষ্টির মাঝে, মাখলুকের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। সেই 1 ভাগের কোটি 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 ভাগের কিঞ্চিত আমরা পেয়েছি। এতেই দেখা যায় সেই কিঞ্চিত ভালোবাসার টানে আমরা সন্তানের জন্য জীবন পর্যন্ত দেই, বন্ধু বান্ধবের জন্য জীবন দেয়, স্বামী স্ত্রীর জন্য জীবন দেয়, একে অপরের কিডনি পর্যন্ত দান করে দেয়। কথা বলেন আছে না নাই? বাচ্চার ভালোবাসায় মা পানিতে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেয়, নিজের জীবনকে তুচ্ছ করে দেয় কিঞ্চিত ভালোবাসার কারণে। এই সামান্য ভালোবাসার টানে রাষ্ট্রপতির ছেলেও প্রেম করার জন্য বাইকদার নৌকার ভিতরে যায়। কথা কন না কা? কিঞ্চিত ভালোবাসা। তবে পৃথিবীর যত ভালোবাসা, শরীয়তের দৃষ্টিতে ভালোবাসাটা 2 প্রকার। একটা এশকে হাকিকি, আর একটা এশকে মাজাজি। এশকে হাকিকি হলো আসল ভালোবাসা, এশকে মাজাজি হলো নকল ভালোবাসা। নকল ভালোবাসাটা আবার 2 প্রকার, একটা হালাল, একটা হারাম। স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হালাল তবে নকল। পিতামাতার ভালোবাসা এটা হালাল তবে নকল। ভাই বোনের ভালোবাসা এটা হালাল তবে নকল। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের ভালোবাসা এটা হারাম। কথা বুঝতেছেন কিনা? একটা হালাল, একটা হারাম। পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা এটা হালাল তবে নকল। একমাত্র আসল ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা নাকি খাঁটি ঈমানদার তারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আর রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তুমি মুমিনই হতে পারবে না
যতক্ষণ না তোমার পিতামাতা, তোমার ছেলে সন্তান, এমনকি তোমার জীবনের চাইতো আমি রসুলকে বেশি ভালো না বাসি। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতার চাইতো নবীকে বেশি ভালোবাসা, জীবনের চাইতো নবীকে বেশি ভালোবাসা, এমনকি সম্পত্তির চাইতো নবীকে বেশি